জীবনে দুটো জিনিস হিসেব করে এড়িয়ে যাবে, নিজের দুঃখ আর অন্যের সুখ। তবেই জীবনটা সহজ হয়ে উঠবে। কখনো কারোর সামনে নিজের সততা, ভালো হওয়ার কথা বলতে যাবেন না, কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজনই নেই, আর যার আপনার প্রতি বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। কেবলমাত্র সেই ব্যক্তিকে সাহায্য করা যায় না যে অন্যকে দোষ দেয়। অস্থায়ী এই জীবনে চিরস্থায়ী শুধুই মানুষের সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পরও সবার স্মৃতি হয়ে থাকবে। সম্পর্কটা ভাঙার আগে নিজেকে বোঝাতে শেখো, চোখের জল নিয়ে সবার মুখে হাসি ফোটাতে পারবে তো? অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। অনুভূতিহীন সম্পর্ক আর ব্যস্তহীন ব্যস্ততা সত্যি বেদনাদায়ক। কিছু স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না, তবুও বনে যায় অপেক্ষার সুতোই। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনলাম তাদের সারা জীবন মনে থাকবে। আপনার হাসি শুধু আপনার ঠোঁট থেকে নয়, মন থেকেও যেন আসে। একটি প্রাণোচ্ছল হাসি আপনার সম্পর্ককেও অনেক গভীর করতে পারে। যত্নেই ভালোবাসা বাড়ে, অযত্নে বাড়ে দূরত্ব। নিজের বিপদের কথা শত্রুকে বলো না, সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে। লোকের কটূক্তিতে তুমি ধৈর্য ধারণ করো এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলো। যে চলে যায় সে ফিরে আসার জন্য যায় না, আর যে ফিরে আসে সে আর আগের মতো থাকে না। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয় জীবনের সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হয় না, সেটা সামনেও আসবে। যে আপনার কথা বোঝে না তার কাছে নিজেকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। হাজার ব্যাখ্যা করলেও সে আপনার কথা বুঝবে না। মুখের কথা দিয়ে নয়, নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দিতে হয়। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায়। সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে, প্রতিষ্ঠিত হতে পারলে সবাই পরিচিত বলে পরিচয় দেয়। সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো স্মৃতি, মানুষকে ধ্বংস করতে যার একটুও দয়া হয় না। অনিবার্য সত্যটা মানতে পারা ভীষণ কঠিন। অনুভূতিদের বেহায়াপনায় অভিমানেরা অর্থহীন। স্রষ্টা সবাইকে সবকিছু দেয় না, হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই, ঠিক তেমন যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। সবকিছুরই শেষ আছে, শুধু অপেক্ষার শেষ নেই। ত্যাগ নিজেকে শূন্য করার জন্য নয়, নিজেকে পূর্ণ করবার জন্যই। ভালো ছেলে বিয়ে করার আগে করণীয়, ওই ছেলের বিল্ডিং ঘর আছে কিনা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা উচিত। স্রষ্টা কখনো আমাদের সাজা দেয় না, আমাদের কর্মই আমাদের সাজা দেয়। মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে অহংকারে, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। নির্দিষ্ট একজনের সাথে কথা বলার অভ্যাসটা খুব খারাপ, সে একটু অবহেলা করলে বড় কষ্ট হয়। বাবা হলো বৃক্ষের মতো, ছায়া ও অক্সিজেন দুটোই একসঙ্গে দেয়। মানুষের মন বড় জটিল, সেটাকে বুঝতে হলে আপনাকে অনেকটা সময় নিতে হবে। আপনি যদি খুব তাড়াতাড়ি বুঝে ফেলেন তাহলে নিশ্চিতভাবেই ধরে নিতে পারেন আপনি ভুল বুঝেছেন। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যায়। নিজের হাত খরচের টাকাটা নিজে উপার্জন করার মধ্যে আলাদা ধরনের একটি শান্তি আছে। জীবন হয়তো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায়, হয়তো প্রিয় কারোর জন্য, নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য।
গভীর রাতে অনেকেই জেগে থাকে কষ্ট করে নয়, তারা নিস্তব্ধতাকে ভালোবাসে। 2 ধরনের নারীকে স্বামী জেনে বুঝে বারবার কষ্ট দেয়। 1, যে নারী স্বামীর আনুগত্য করে না। 2, যে নারীর কাছে ভালোবাসার চেয়ে টাকার মূল্য বেশি। বোকা নিজেকে জ্ঞানী মনে করে, তবে জ্ঞানী মানুষ নিজেকে বোকা বলে জানে। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। সময় সবাইকে সবকিছুর উত্তর দিয়ে দেয়। একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞাসা করা হলো, তোমার শ্বশুরবাড়ির সমস্যা তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন? মহিলাটি হেসে জবাব দিলেন, ম্যালেরিয়ার সমস্যা কি মশার সাথে আলোচনা করে মেটানো যায়? জীবন একটা নাট্যমঞ্চের নাটকের মতো, যার শুরু হয় জন্ম দিয়ে আর শেষ হয় মৃত্যু দিয়ে, আর মাঝের অংশটুকু পাওয়া না পাওয়ার গল্পে রচিত। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয়, তাকে ছেড়ে দাও। মানুষ নতুন কিছু পেয়ে গেলে হঠাৎ করে রং বদলে ফেলে। যতটা যত্ন করে কাটবে তোমার মন, ঠিক ততটাই ভাঙনের করছে আয়োজন। সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য যদি নিজেকে একটু বদলাতে হয়, তাতে ক্ষতি কি? না, আমি নিজেকে কারোর জন্য বদলাতে পারবো না, আমি যেমন তেমনই থাকবো। এমন ভাবে যদি আমাকে কেউ গ্রহণ করতে পারে তো করুক, না হলে দরকার নেই। কারণ যার জন্য নিজেকে বদলাবো, একটা সময় পর যদি সেই মানুষটাই বদলে যায় কিংবা সম্পর্ক শেষ করে দিয়ে চলে যায়, তাহলে নিজের কাছে নিজের কোনো অস্তিত্বই থাকবে না, নিজের ব্যক্তিত্বটাই মরে যাবে। তাই ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কোনো কিছুই করা উচিত নয়। প্রেম করলে ঝগড়া হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয়, সেটাই ভালোবাসা। হুট করে রেগে আবার শান্তশিষ্ট হয়ে যাওয়া মানুষগুলো আবেগী। এদের চুপ থাকার পিছনের ফিলিংসটা কাউকে দেখাতে পারে না, বোঝাতে পারে না, নিজের মধ্যে রেখে দিতে এরা পছন্দ করে। পৃথিবীতে শেষ বলে কিছু নেই, সব শেষই শুরুর বাহানা মাত্র। এই যে মৃত্যুকে আমরা শেষ বলি, মৃত্যুটাও কিন্তু অনন্ত যাত্রার একটা শুরু মাত্র। তাই অপেক্ষা করুন দাঁতে দাঁত কামড়ে। মেনে নিলেই শান্তি, মনে নিলেই অশান্তি। ধোঁকা না খেয়ে যদি মানুষ চেনা যেত, তাহলে হয়তো সবাই সুস্থ ও সুন্দর জীবন পেত। তোমার মূল্য যে বোঝে তাকে কখনো অবহেলা করো না। তোমার গুরুত্ব যে বোঝে, ভুল করেও তাকে ছেড়ে যাবার কথা মনে করো না। এই 4 ধরনের মানুষ কখনো বিপদে পড়েন না। 1, যাদের সঞ্চয়ের অভ্যেস রয়েছে, জীবনে সুন্দরভাবে বেঁচে থাকতে সঞ্চয়ের গুরুত্ব অপরিসীম। 2, যারা আয় বুঝে ব্যয় করেন, সঠিকভাবে জীবনযাপন করতে আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখা জরুরি। 3, যাদের পারিবারিক বন্ধন খুব ভালো, যে কোনো বিপদে পরিবারের সদস্যরা পাশে থাকবেন যদি তাদের পারিবারিক বন্ধন মজবুত হয়। 4, যারা কখনো অন্যের উপর নির্ভরশীল নন, নিজের উপর ভরসা থাকলেই সাফল্য অর্জন সম্ভব। ভিডিওতে বলা কথাগুলো আপনার ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।